তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর পঞ্চমীর রাত, মানে পঞ্চমী শেষ হবে আর ষষ্ঠীর ভোর, মানে ষষ্ঠী শুরু হবে, পঞ্চমীর রাত শেষ হবে। তো আজকে থেকে আমরা ঠাকুর দেখা শুরু করছি। তো এখন আমি চলে এসেছি রেডি সেডি হয়ে, রিক্তার গাড়ি নিয়ে এটা ক্যাচ করে ফেলেছি। রিক্তার গাড়ি নিয়ে চলে এসেছি সমাপ্তির বাড়িতে। আর এখনও আমি এসে দেখছি যে এখানে সমাপ্তি এখনও রেডি হচ্ছে। দিস ইজ ভেরি ব্যাড। এখানে রিক্তাও এখনও রেডি হচ্ছে, কিন্তু দিদিভাই ওদিকে বাথরুম থেকে চিল্লাচ্ছে কেন? চলো দেখি কি হয়েছে ওখানে। তো গাইস, এখন একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়েছে, সেটা হচ্ছে যে সমাপ্তিদের বাথরুমে একটা বড় 1 ফুটের ওপরে বা 1 ফুট হবে, ঠিক আছে, ওরকম একটা বড় তেঁতুলে বিছে ঢুকে গেছে। তো আমরা বুঝতে পারছি না যে কী করবো, কীভাবে মারবো, ঠিক আছে। যেহেতু কাকিমা ঘুমাচ্ছে, তো আমরা ডাকবো না ওদের, বাট আমরাই এটাকে কোনো না কোনোভাবে ব্যবস্থা করবো। তো চলো দেখা যাক যে আমরা কী করতে পারি। এই জায়গাটায়, মানে কোথায় দেখায় তোমায়, এই জায়গাটায় যে গ্যাপটা আছে ওখানে ঢুকে গেছে। তো ওটাকে কীভাবে মারা যায় আর কীভাবে বার করা যায় সেটাই হচ্ছে এখন বিষয়। তো গাইস, ফাইনালি অনেক গবেষণা করে আমরা কিছুই পাইনি বাড়িতে। তো আমরা গরম জল করছি 1 গামলা, ঠিক আছে। ওই গরম জলটা ওখানে ঢালবো, এরপর জানি না কী হবে। তো যাই হবে আমি তোমাদের দেখাচ্ছি। কি করছো রে? বেরাচ্ছি তো নাকি বেরিয়ে গেছে বাইরে? বেরোইনি, আমরা কনস্ট্যান্ট এখানে দাঁড়িয়েছিলাম। ঠাকুর দেখতে যাবে না? হ্যালো, বলছি ঠাকুর দেখতে যাবে না? না না, তুমি যেতেই হবে তোমাকে। আর আজকে না শাড়ি পরছি। কেন মানে? কেন আমি বলতে হবে তোমাকে? না, আজ তুমি পাঞ্জাবি পরবে, আমি শাড়ি পরছি, তার জন্য তোমাকে তো পরতেই হবে। সমাপ্তি এখন বাচ্চাদের জামাটা আয়রন করছে। এটা হচ্ছে সমাপ্তি ক্লাস 1-এর জামা। সমাপ্তি আবার বের করেছে আজকে স্ট্রবেরি জামা। অন্নপ্রাশনে দিদিভাই সমাপ্তিকে গিফট করেছিল, বাট সমাপ্তি তখন এতটাই ছোট ছিল যে জামাটা হয়নি। তো এখন সমাপ্তি জামাটা বার করেছে। তো দেখা যাক সমাপ্তিকে জামাটা পরে কেমন লাগে। তো ফাইনালি আমরা হয়ে গেছি সবাই রেডি, এবার আমরা বেরোচ্ছি। আর এখন বাজে 1টা, তো 1:35। তো চলো এবার ঠাকুর দেখবো। তো গাইস, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখানে আছে আমি, রিক্তা, সামনের জন সাসপেন্স, পিছনে আছে দিদিভাই, দাদাভাই, সমাপ্তি, আর সামনে আছে কাকু কাকিমা। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি ফার্স্ট প্যান্ডেলে। তো চলো দেখি কিরকম হয়েছে প্যান্ডেলটা। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছি, এখানে হচ্ছে মাটির কলসি, ঠিক আছে, মাটির কলসি। আর মাটির কলসির ভিতরে লাইট দেওয়া আছে, আর ওপরে আছে হচ্ছে ঝুড়ি, ঠিক আছে, আর ঝুড়ির ভিতরেও লাইট দেওয়া আছে। আচ্ছা, মোটামুটি বেশ সুন্দর লাগছে প্যান্ডেলটা। এটা হচ্ছে আমাদের দেখা প্রথম প্রতিমা। তো গাইস, এই মুহূর্তে আমরা আছি মানকুণ্ডু নতুন পাড়া। ঢুকলো দেখলি? তো গাইস, এখন আমরা চলে এসেছি সমাপ্তির বিয়ের প্যান্ডেলে। দেখে নি সমাপ্তির বিয়ের প্যান্ডেলটা কেমন হয়েছে। তো এটা হলো সমাপ্তির বিয়ের প্যান্ডেল, বাট বর খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাপার না, প্যান্ডেলটাই দেখো সবাই। তো গাইস, আমি এখানে দেখতে পেয়ে গেছি বিগ বস প্যান্ডেল, ঠিক আছে, তোমাদের আমি দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। এই যে এটা হলো বিগ বস প্যান্ডেল, চারিদিকে বিগ বস। তো গাইস, আজকে আমি ঠাকুর দেখতে এসেছিলাম এখানে আমাদের চন্দ্রনগর মানকুণ্ডু নিয়োগী বাগানে। আর এখানে এসে আমার সাথে দেখা হয়ে গেছে আমাদের ফ্যানের। তো এই যে ওরা কি বলছে, আমরা ডেইলি ওর ব্লগ দেখি, ব্লগগুলো মানে এত ভালো যে আর আমরা সেলিব্রিটিকে ভুলে গেছি, আমরা এর ফ্যান। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই সবসময় পাশে থাকো।
অটোগ্রাফ আমি সেলফি তুলবো, কি আছে আমরা একসাথে। সেলফি তো নিয়ে যাবে, অটোগ্রাফটা নেবে জীবন ভর। ওকে 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 ওকে। আর লাস্টে যাওয়ার আগে এখন আমরা আছি মানকুণ্ডু সার্কাস মাঠ। এখানে সবাই ভিআইপি মানুষরা ড্রোন নিয়ে এসে ভিডিও করছে, আর আমি একটা গরিব মোবাইল নিয়ে ভিডিও করছি। কোনটা আসল কোনটা মিরর আমি বুঝতে পারছি। ওই জল। আর তারপর আমরা চলে গেছিলাম মানকুণ্ডুর তেমাথা রানীমার কাছে। তো গাইস ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তো এখন আমরা আছি চন্দননগর অম্বিকা অ্যাথলেটিক্স ক্লাবে। তো এখানে একটা প্যান্ডেলের মানে একটা ইউনিক জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এই যে এই বাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি সত্যিকারের হচ্ছিল। তো প্যান্ডেলটা যারা বানিয়েছে তারা ওই বাড়িটার সাথেই এটাকে থিমটাকে অ্যাড করে প্যান্ডেলটা বানিয়েছে। মানে আইডিয়াটা কত ইউনিক যে আসল বাড়ি আর নকল প্যান্ডেল একসাথে মিশিয়ে দিয়েছে। তো আমি বাকি প্যান্ডেলটাও তোমাদের দেখাচ্ছি। তো গাইস কিছু কিছু লোক ঠাকুর দেখতে বেরিয়ে রাস্তায় অধিক মদ খেয়ে নেয়, দিয়ে লোকের সাথে ঝগড়া করে বেড়ায়, কাল সামলাতে পারে না, ঠিক আছে। তো আমার কাছে কথা হচ্ছে যে যখন খেয়ে সামলাতে পারে না তখন এত খাই কেন, ঠিক আছে। তার থেকে বড় কথা হচ্ছে যে তাও বা চেনাশোনার মধ্যেই, কি আর বলবো, কিছুই বলার নেই। সো গাইস তো দেখুন এখানে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেলটাই হচ্ছে মানে এরকম প্যান্ডেলই হচ্ছে চন্দননগরের ঐতিহ্য। এখানে জগদ্ধাত্রী পুজোর মধ্যেও রথের মেলা দেখানো হচ্ছে, ঠিক আছে। এখানে ফুচকার দোকান, এখানে ছোটো ছোটো রথ, এখানে নাগরদোল্লা। তো গাইস কিছু কিছু মানুষ তো শুধু গাদা গাদা ভিডিও করে ফোনে স্টোরেজ করে, তো আমরা কি করি সেটা এডিট করে পোস্ট করে দিই। তো কেউ মানুষ করতে পারে না বা হাসতে পারে দেখে, যাই হোক তাতে কিছু যায় আসে না। মানুষের কাজ মানুষ করবে, আমাদের কাজ আমরা করবো। তো গাইস আমি ঠাকুর দেখতে এসে আমার হারিয়ে যাওয়া ঠাকুমাকে খুঁজে পেয়ে গেছি, ঠিক আছে। ঠাকুমা এখন খাটে বসে দোল খাচ্ছে। এই যে আমার ঠাকুমা, সেই ছোটোবেলা থেকে আমি ঠাকুমাকে খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি আজকে আমি 20 বছর ধরে খুঁজে আজকে এখানে ঠাকুর দেখতে এসে ঠাকুমাকে খুঁজে পেয়েছি, ঠিক আছে। বাট ঠাকুমা আমার ডাকে সাড়া দিচ্ছে না। ও ঠাকুমা এদিকে একটু টাকাও না, ঠাকুমা। তো এই যে গাইস ঠাকুমাকে খুঁজে পেয়ে গেছি। তো ফাইনালি আমরা ঠাকুর দেখে এখন বাড়ি যাওয়ার পথে, ঠিক আছে। এখন আমরা চলে এসেছি পাপুর সাথে দেখা করতে, ঠিক আছে। পাপু বেচারা সারা রাত ধরে সেই মানে পঞ্চমীর সকাল থেকে খাটছে, ঠিক আছে। পঞ্চমীর সকাল থেকে এখন ষষ্ঠীর সকাল হয়ে গেল। এইভাবেই একদম দ্বাদশী অবধি মানে 1 সপ্তাহ ধরে বেচারা ছেলেটা কাজ করবে, ঠিক আছে। পুজোয় ঠাকুর দেখে না, বলো তোমরা কত স্যাক্রিফাইস করে তাহলে বিজনেসের জন্য। তো আপনি কি কিছু বলতে চান? কেমন লাগলো পঞ্চমীর এক্সপিরিয়েন্স? পঞ্চমী আমি ভাবছি কবে বাড়ি যাবো। এই তো সবে শুরু, এখনো 6 দিন। তাহলে এখনই এই অবস্থা, 6 দিনে কি হবে? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা আসবো রোজ রাতে একবার করে সান্ত্বনা দিতে। তো গাইস ফাইনালি রাত থেকে এখন সকাল হয়ে গেছে, ঠিক আছে। এবার আমার প্রচুর কাজও আছে, আর এখানে এরা রিলস বানাচ্ছে, ঠিক আছে। এখানে দাদা দিদি সমাপ্তি, ঠিক আছে। এবার এই আবার দোকানে জয়েন করবে, আর আমরা এবার বাড়ি যাব, ঠিক আছে। কেউ ঘুমাবে, আমার এখন অনেক কাজ আছে, ঘুমানোর সময় নেই। যাই হোক, তো আপাতত আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমার আর বকতে ভালো লাগছে, ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি নেই, আবার ঘুম পাচ্ছে। টাটা বাই বাই। এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ।